নমস্কার। আমরা অর্থাৎ গরফা হুজুগে নাট্যগোষ্ঠীর সদস্যরা আজ থেকে শুরু করতে চললাম আমাদের নতুন প্রচেষ্টা হেডফোনে হুজুগে। আমাদের চেষ্টা থাকবে প্রতি মাসের প্রথম সোমবারে পরিবেশনা করার বাংলা রম্য রচনার অপুরাণ ভাণ্ডার থেকে বাছাই করা একটি ছোট গল্প আমাদের কণ্ঠে আপনাদের হেডফোনে। আমাদের প্রথম পরিবেশনা শিবরাম চক্রবর্তীর গল্প দেবতার জন্ম। গল্পটি আমরা পাঠ করছি দি বুক এম্পোরিয়াম লিমিটেড প্রকাশিত দেবতার জন্ম ও অন্যান্য গল্প বইটি থেকে। বাড়ি থেকে বেরুতে প্রায়ই হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। তাই কদিন ধরেই ভাবছি কি করা যায়। সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তাড়া ছিল না। অন্তত ওইরূপ তীব্র বেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় আমার ছিল না আদৌ। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হল। কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই তাই সেদিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনা করি। আর তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে। ধাবমান মোটর চিরকালই কিছু আমার পদস্খলনকে এমন মার্জনার চোখে দেখবে এমন আশা তো আমি করতে পারি না। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়েই যায়, হয় ও থাকুক নয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ হয়। তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। একটা বড় গোছের নুড়ি, ওর সামান্য অংশই রাস্তার উপরে মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎপাটন করতে পেরেছি, তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা। বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারোর ঔৎসুক্য আছে কিনা বোঝা গেল। যদি দরকার থাকে নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন। আমার শ্রম তাহলে সার্থক বিবেচনা করব এবং বলা বাহুল্য আমি খুশি হব। জনতার তরফ থেকে একজন এগিয়ে আসেন। এটা খুঁজছিলেন কেন? কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আরে না না, আপনি যা ভাবছেন তা নয়। পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথায় যেন ওনার প্রত্যয় হল না। কয়েকবার আপন মনে মাথা নেড়ে তিনি আবার প্রশ্ন করলেন, সত্যি বলছেন? কোনো ওই প্রত্যাদেশ তত্যাদেশ? আরে না না, কিচ্ছু না। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে সোজা ওপরে নিজের ঘরে এসে দম দিলাম। মা, 2 কাপ চা দাও। কেন রে, কেউ আসবে? না, আরে আমার জন্যই 2 কাপ। পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম, প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম বলতে কি। এরপর প্রায়ই বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় অবশ্য অন্যমনস্ক থাকলে হয়ও না। এখন ওকে আমি সর্বান্তঃকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই। সে দৈব শক্তি ওর লোপ পেয়েছে।
এখন আমাদের মধ্যে একরকম হৃদ্যতাই জন্মে গেছে বলা যেতে পারে। এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরে গেছে, ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে। ওই যারা ওই সকালে বিকেলে হোস পাইপে রাস্তায় জল ছিটোয়, বোঝা গেল তাদেরই কারো স্নেহ দৃষ্টি ওর ওপর পড়েছে। তা ওর চেহারা শ্রীবৃদ্ধি দেখে আমি সুখী হলাম। ব্যাপারটা কি বুঝছেন? হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম। সেদিনের সেই অনুসন্ধিৎসু বজ্র। ও বাবা, আপনি কি ওই সেদিন থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি, না কোনো প্রত্যাদেশ পেলেন? না না, তা কেন? আমার এই পথে যাতায়াত কি না। মনে হলো ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হয়েছে, কিন্তু অল্পক্ষণে আবার নিজেকে সামলে নিলেন। নুড়িটা দেখছি ঠিকঠাকই আছে, কেউ নেবে না, কি বলে? ভদ্রলোক এমন ভাবে প্রশ্নটা করলেন যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না। ওনার গুপ্ত শত্রুর দল যেন নুড়িটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ। আমি খানিকটা সান্ত্বনার স্বরেই জানালাম, না না, কেউ নেবেন। আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছে। আর তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন, তখন তো চিন্তা করার কোনো কারণই দেখছি না। আপনার যেমন কথা, দেখেছেন এদিকে কারা যেন ওর পূজার্চনা করে গেছে। ভালো করে নিরীক্ষণ করি। সত্যি তো, আগে দেখিনি। এক বেলার মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে সিঁদুর লেপে দিয়ে গেছে। বাহ, ভালোই তো হয়েছে বেশ। এতদিনে তবুর কান্তি ফিরল, আর আপনার মতো আরেকটি সমজদারও জুটলো। পাথরটা সমাদরে পুলকিত না হয়ে লোকটিকে যেন বেশ ঈর্ষান্বিত মনে হলো। কপাল কুঁচকে বললেন, সেই তো ভয়, সেই সমজদার না ইতিমধ্যে ওটাকে সরিয়ে ফেলে। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার আর চিহ্ন মাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। কে ওটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল ইত্যাদি নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো, কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথ দিয়ে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে বেজায় প্রাণে ব্যথা পাবে অনুমান করা কঠিন নয়। এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগলো। আবার মনে হলো এ সেই তত্ত্ব জিজ্ঞাসীরও কর্মযোগ নয় তো। তারপর অনেক দিন কেটে গেছে। একদিন কলির মোড়ের অশ্বত্থতলা দিয়ে আসছি, ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে। নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমন ভাবে পুঁতেছে যে উপরের উচ্ছিত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে। এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি দিতে হবে। নুড়িটার চারিদিকে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায়, তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল। নুড়িটার এই পদোন্নতিতে আমি আন্তরিকভাবে খুশি হলাম। আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক। ওর গৌরবে সে তো আমারই গর্ব। পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি, এই জন্য আমি মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না। সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভেবেছি। পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু পাথরটার কথা ও আর পারে না। পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে, কিন্তু উল্টে ওকে প্রফুল্লই রেখেছি। এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে, তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ। মাঝে মাঝে অশ্বত্থতলার পাশ দিয়েই বাড়ি ফিরি। লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে। গাঁজার গন্ধ,
এবং বোম বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর। ঘ্রাণ এবং কানের উপর দস্তুর মতো অত্যাচার। যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে আর দেরি হবে কেন? কিছুদিনের জন্য একটা চিনির কলের ব্যাপারে আমাকে চাম্পারণ যেতে হলো। অশ্বত্থতলার পাশ কাটিয়ে চলে গেলেও হতো, কিন্তু ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই। যা অনুমান করেছিলাম তাই। সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ম্ভু, একেবারে পাতাল ফুঁড়ে ফেপে উঠেছে, এর তল নেই। অতএব এর উপযুক্ত সংবর্ধনা করতে হলে এখানে মন্দির খাড়া না করে চলে না। একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই, কিন্তু জীবন বীমা করা ছিল না এবং ভক্তি কষ্টটা ভয়াবহ হতে পারে জানতাম। আর তাছাড়া ট্রেনের বিলম্ব বেশি নেই, এই সব বিবেচনা করে নিরস্ত হলাম। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। ছোটখাটো মন্দির উঠেছে, শঙ্খ ঘন্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় টেনে চলা দুরূহ। কিন্তু কিন্তু সেসব কথা যাক, সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে। কেবলমাত্র আবির্ভাব নয়, কলেবর পরিবর্তন পর্যন্ত। মন্দিরের চত্বরে সেই লোকটা, সেই প্রথম, সেই আদি অকৃত্রিম উপাসক, গেরুয়া, তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে এখন চেনাই যায় না। কি ব্যাপার? আগে এই দিনই শিবের সেবায়। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে। তা এই জন্যই বুঝি ওই পাথরটার ওপর অত করে নজর রাখা হয়েছিল? ছি 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 ছি, অমন বলবেন না। পাথর কি মশাই, সে বিষ্ণু, সাক্ষাৎ দেবতা যে, ত্রিলোকেশ্বর শিব। পাথরের উদ্দেশ্যে তার নমস্কার দেখে এবার রাগ কমে হাসি পেয়ে গেল। ওর তল নেই, তাই না? আগে সবাই তো বলে। তুমি নিজে কি বলো? ওরা তো বলে নিচে যতই ঘুরে যাও না কেন টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? কে জানি, তাই হয়তো হবে। তা কত দূর শিকড় নেবেছে ঘুরেই দেখো না একদিন। ইস, ওসব কথা কেন? ওতে অপরাধ হয়। বাবা রাগ করবেন, উনি আমাদের জাগ্রত। বটে, তা কিরকম জাগ্রত শুনি? এই ধরুন না কেন, এবার তো কলকাতায় দারুণ বসন্ত লেগেছে। টিকে নিয়েও কিছু করে কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, বলো কি, মহামারী নাকি? খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে। কর্পোরেশনের থেকে টিকা দেবার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতে। কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারোর হয়নি দেবতার কৃপায়। আমরা কেউ মোটে টিকেও নিইনি, সে বাবার চরনামই তো খেয়েছি। এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন? ইয়ে, চললেন নাকি? বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আগে একবার এই রোগে চা কষ্ট পেয়েছিলাম এবং চা করে বেঁচেছিলাম। ওরে বাবা! হ্যাঁ, চললুম। আমাকে এক্ষুনি টিকে নিতে হবে। আরেকদিন এসে গল্প করব। আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সাথে দেখা। দাঁড় করিয়ে সে বললে, কোথায় চলেছো হে অমন হন্যে হয়ে? ওই টিকে নিতে। টিকে টিকে নিয়ে তো ছাই হচ্ছে। টিকে কিচ্ছু হয় না, বুঝলে? তুমি বরং ভেরিওলিনাম 200 এক ডোজ খাওগে কিং কোম্পানি থেকে, যদি টিকে থাকতে চাও। পরের হপ্তাহে ওই আরেক ডোজ, তারপর আরেক, ব্যাস নিশ্চিন্তি। টিকে ফেল করেছে আকচার দেখা যায়, কিন্তু ভেরিওলিনাম নেভার। বলো কি, জানতাম না তো। জানবে কোত্থেকে? কেবল অ্যালোপ্যাথি আর ফোঁড়াফুড়ি এই তো জেনেছ। অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি
আমি জানি। তা বেশ, তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে 1 ডোজ 200 শক্তির ভেরিওলিনাম গলাধ্যকরণ করলাম। শাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। কিন্তু কাগজ দেখি আর ভাবি, এত এত লোক নাকি বসন্ত রোগেই মরেছে। কি সর্বনাশ, ভাবতেও গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে চারিদিকে। ভেরিওলিনাম রক্তে পৌঁছতেই এতক্ষণে ওই সব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে। এই বিপদ সংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীন পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা গেছে, কবিরাজি বা বাকি থাকে কেন? যে উপায় হোক, সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতে দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে বাটা হচ্ছে অন্তিকারী শেকড়, পেটে খেতে হয়। ওর মতো বসন্তের অব্যক্ত প্রতিষেধক আর কিছু নেই মশাই। ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল, জ্বর জ্বর ভাব। বসন্ত হবার আগে এই রকমই নাকি হয়। বাড়ি ফিরে মাকে বললাম, আজ আর কিছু খাবো না মা, শরীরটা ভালো নয়। সে কি রে, কি হয়েছে তোর? হয়নি কিছুই, বোধহয় হবে। বসন্ত। ভালাই ষাট, বলতে নেই অমন কথা, তা কেন হতে যাবে? এই নে, এই হট্টুকির টুকরোটা হাতে বাঁধ দেখি। আমি 30 বছর ধরে বাঁধছি। এই হাতে কত বসন্ত রোগী না ঘাটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিন কারোর হাম পর্যন্ত হয়নি। নে ধর, এটা তুই বাঁধ। 30 বছরে একবারও হয়নি তোমার? বলো কি? দাও 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 তো, তোমার টাকাটাই দাও। এতক্ষণ বলনি কেন? আরে এই এক টুকরোয় কি হবে, রোগ যে অনেকটা এগিয়ে গেছে। আমাকে একটা আস্ত হরিতকির টুকরো দাও, হ্যাঁ, যদি তাতে আটকায়। হরতুকি তো বাঁধলো, কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগলো। নিজেকে রীতিমতো জ্বর জড়িত মনে হলো। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম। মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত, নির্ঘাত বসন্ত। তবে আর বাঁচন নেই। ওরে না রে না, ও মায়ের অনুগ্রহ না, ব্রণ। ওহো, ব্রণ নয়, নিতান্তই মায়ের অনুগ্রহ। অলুপনে কথা কোসনি তো, ও কিচ্ছু না। সমস্ত দিন ঘরে বসে আছিস, যা যা একটু বাইরে থেকে বেরিয়ে আগে। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে? আচ্ছা, লোকটা বলছিল না যে ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে আছে? আমিও তাই খাবো নাকি? হয়তো বা ওই চন্নামৃতের বীজাণুধ্বংসী কোনো ক্ষমতা আছে, মানে নেই যে, তা কে বলতে পারে? না না, ধুর, ওর যেমন কথা, ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট। কলকাতার সব বাড়িতেই কি আর অসুখ হচ্ছে নাকি? আর তাছাড়া ওই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। আমি হঠাৎ ওই যৎ সামান্য একটা পাথরকে দেবতা জ্ঞান করবার মতো বিশ্বাসের জোর কোথায় পাবো? এসব যা তা না করে সকালে গিয়ে টিকে নেওয়াই আমার উচিত ছিল, হয়তো তাতে আটকাতো। আচ্ছা, এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো? টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড়জোর হাম হয়ে দাঁড়ায়। আর হামে তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না না, যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি। টিকে নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফিরতে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে সে। সত্যি এক জায়গায় গিয়ে তো আর যুক্তির কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কিন্তু কাল যদি বসন্তে মারাই যাই, তখন তখন আমরা কোথায় যাব? ওই যে শেক্সপিয়ারের সেই কথাটা, সেই
স্বর্গ মর্ত হোরাসীয় একাকার করা বাণী, না না, এসব একেবারে ফেলনা নয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে শ্রীলোকনাথের উদ্দেশ্যে দণ্ডবৎ জানালাম। মনে মনে প্রার্থনা করলাম, বাবা, আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রায়। খানিক দূর এগিয়ে এসে আবার ফিরলাম। না, দেবতাকে ফাঁকি দেওয়া যায় না। মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করলাম। এগুলো প্রণব না বসন্ত? এবার একেবারে মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম। জয় বাবা ত্রিলোকনাথ, জয় বাবা, রক্ষা করো বাবা, বম বম। তারপরেই তাড়াতাড়ি উঠে চারিদিক দেখলাম, আমায় কেউ দেখে ফেলেনি তো। আপনারা এতক্ষণ শুনছিলেন গরফা হুজুগের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প দেবতার জন্ম। কাহিনী পাঠে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ ভট্টাচার্য, সোমনাথ চক্রবর্তী, কল্লোল নস্কর, ত্রিশিত ভাদুরী ও পারমিতা হালদার। এডিটিং ও শব্দ পুনর্যোজনায় কল্লোল নস্কর। পোস্টার ডিজাইনে অরগ্নি চ্যাটার্জি। আবহ সঙ্গীত ও হেডফোনে হুজুগে থিম সম্রাট বন্দ্যোপাধ্যায়। আমরা আবার ফিরে আসবো পরের মাসের প্রথম সোমবার আরেকটি নতুন গল্প নিয়ে। তাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, আর উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হেডফোনে হুজুগে।